সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বস, আমার বাড়িতে সমস্যা। এর আরবি বাক্যটি হবে মুদির আনা বেত মুশকিলা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, বেদ অর্থ বাড়ি, মুশকিলা অর্থ সমস্যা। মুদির আনা বেত মুশকিলা, বস আমার বাড়িতে সমস্যা। এখন আমার সময় নাই। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মাফি ওয়াক্ত। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি ওয়াক্ত অর্থ সময় নাই। আলহিন আনা মাফি ওয়াক্ত, এখন আমার সময় নাই। আমি কাজে আছি, আমি ব্যস্ত। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সুগল, আনা মশগুল। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ, মজুদ সুগল অর্থ কাজে আছি, মশগুল অর্থ ব্যস্ত। আনা মজুদ সুগল, আনা মশগুল, আমি কাজে আছি, আমি ব্যস্ত। এখন আপনি কোথায় আছেন? এর আরবি বাক্যটি হবে আলহিন ওয়াইন মজুদ ইনতা। এখানে আলহিন অর্থ এখন, ওয়াইন অর্থ কোথায়, মজুদ অর্থ আছেন, ইনতা অর্থ তুমি বা আপনি। আলহিন ওয়াইন মজুদ ইনতা, এখন আপনি কোথায় আছেন? আমি জানি তুমি কোথায়। এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা ওয়াইন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়। আনা মালুম ইনতা ওয়াইন, আমি জানি তুমি কোথায়। গতকালকের কাজ শেষ হয়েছে? এর আরবি বাক্যটি হবে আমস সুগল খালাস। এখানে আমস অর্থ গতকাল, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আমস সুগল খালাস, গতকালকের কাজ শেষ হয়েছে? তুমি সবকিছু ভালোভাবে ধোলাই করিও। এর আরবি বাক্যটি হবে ইনতা কুলুশাহি গাচ্ছিল মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তুমি, কুলুশাহি অর্থ সবকিছু, গাচ্ছিল অর্থ ধোলাই করা, মিয়া মিয়া অর্থ ভালোভাবে। ইনতা কুলুশাহি গাচ্ছিল মিয়া মিয়া, তুমি সবকিছু ভালোভাবে ধোলাই করিও। তুমি বেশি দূরে যেও না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাইরুহ জিয়াদা বাইদ। এখানে ইনতা অর্থ তুমি, মাইরুহ অর্থ যেও না, জিয়াদা অর্থ বেশি, বাইদ অর্থ দূরে। ইনতা মাইরুহ জিয়াদা বাইদ, তুমি বেশি দূরে যেও না। প্রথমে আমি এখানে এসেছি। এর আরবি বাক্যটি হবে আওয়াল আনা ইজি হেনা। এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। আওয়াল আনা ইজি হেনা, প্রথমে আমি এখানে এসেছি। তুমি 10টি চেয়ার নাও। এর আরবি বাক্যটি হবে ইন্তশীল আশারা কুরসি। এখানে ইনতা অর্থ তুমি, শিল অর্থ নেওয়া, আশার অর্থ 10, কুরসি অর্থ চেয়ার। ইন্তশীল আশারা কুরসি, তুমি 10টি চেয়ার নাও। আমাকে 5 জন শ্রমিক দেন। এর আরবি বাক্যটি হবে আতিনি খামসা আমেল। এখানে আতিনি অর্থ আমাকে দেন, খামসা অর্থ 5 বা 5 জন, আমেল অর্থ শ্রমিক বা কর্মচারী। আতিনি খামসা আমেল, আমাকে 5 জন শ্রমিক দেন। আমার বন্ধু মারা গিয়েছেন। এর আরবি বাক্যটি হবে মালানা সাদিক মৌত। এখানে মালানা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, মৌত অর্থ মৃত বা মারা যাওয়া। মালানা সাদিক মৌত, আমার বন্ধু মারা গিয়েছেন। আমি এখন অফিস যাচ্ছি। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা রুহ মাকতাব। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাকতাব অর্থ অফিস। আলহিন আনা রুহ মাকতাব, আমি এখন অফিস যাচ্ছি।
তুমি জানো এখানে অফিস। এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম হেনা মাকতাব। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, হেনা অর্থ এখানে, মাকতাব অর্থ অফিস। ইনতা মালুম হেনা মাকতাব। তুমি জানো এখানে অফিস। এখানে বকবক করলে অনেক সমস্যা। এর আরবি বাক্যটি হবে হেনা গিরগির জিয়াদা মুশকিলা। এখানে হেনা অর্থ এখানে, গিরগির অর্থ বকবক করা, জিয়াদা অর্থ অনেক বা বেশি, মুশকিলা অর্থ সমস্যা। হেনা গিরগির জিয়াদা মুশকিলা। এখানে বকবক করলে অনেক সমস্যা। আমি কোনো লোককে ভয় পাই না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি খুফ আইয়ে নফর। এখানে আনা অর্থ আমি, মাফি খুফ অর্থ ভয় পাই না, আইয়ে নফর অর্থ কোনো লোককে। আনা মাফি খুফ আইয়ে নফর। আমি কোনো লোককে ভয় পাই না। আমি তোমার বস। এর আরবি বাক্যটি হবে আনা মুদির মাল ইনতা। এখানে আনা অর্থ আমি, মুদির অর্থ বস, মাল ইনতা অর্থ তোমার। আনা মুদির মাল ইনতা। আমি তোমার বস, কিন্তু বেতন দাও না। এর আরবি বাক্যটি হবে লেকিন মাই আতি রাতিব। এখানে লেকিন অর্থ কিন্তু, মাই আতি অর্থ না দেওয়া, রাতিব অর্থ বেতন। লেকিন মাই আতি রাতিব, কিন্তু বেতন দাও না। আজকে তুমি বেতন দিবে। এর আরবি বাক্যটি হবে আলিম ইনতা আতি রাতিব। এখানে আলিম অর্থ আজকে, ইনতা অর্থ তুমি, আতি অর্থ দিবে, রাতিব অর্থ বেতন। আলিম ইনতা আতি রাতিব। আজকে তুমি বেতন দিবে। তুমি বেশি কথা বলো কেন? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা লেশ গিরগির। তুমি বেশি কথা বলো কেন? তুমি বাজে লোক। এর আরবি বাক্যটি হবে ইনতা হারামি নফর। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, হারামি নফর অর্থ বাজে লোক। ইনতা হারামি নফর। তুমি বাজে লোক। তোমাকে আমার দরকার নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা ইনতা। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ দরকার নাই, ইনতা অর্থ তোমাকে। আনা মাই আবগা ইনতা। তোমাকে আমার দরকার নাই। আমি হারামি না, তুমি হারামি। এর আরবি বাক্যটি হবে আনা মোহারামি ইনতা হারামি। এখানে আনা অর্থ আমি, মোহারামি অর্থ হারামি না, ইনতা হারামি অর্থ তুমি হারামি। আনা মু হারামি ইনতা হারামি। আমি হারামি না, তুমি হারামি। সবসময় কাজ আর কাজ। এর আরবি বাক্যটি হবে আলাতুল সুগল সুগল। এখানে আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ। আলাতুল সুগল সুগল, সবসময় কাজ আর কাজ। তারা কিভাবে খাবে? এর আরবি বাক্যটি হবে হুয়া কেফ আক্কেল। এখানে হুয়া অর্থ সে বা তারা, কেফ অর্থ কিভাবে, আক্কেল অর্থ খাওয়া। হুয়া কেফ আক্কেল। তারা কিভাবে খাবে? আমি টাকা না পাঠালে। এর আরবি বাক্যটি হবে আনা মাই এরসেল ফুলুস। এখানে আনা অর্থ আমি, এরসেল অর্থ পাঠানো, মাই এরসেল অর্থ না পাঠালে, ফুলুস অর্থ টাকা। আনা মাই এরসেল ফুলুস। আমি টাকা না পাঠালে। আমার পরিবার আছে। এর আরবি বাক্যটি হবে আনাফি আয়েলা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, আয়েলা অর্থ পরিবার। আনাফি আয়েলা। আমার পরিবার আছে। 3 মাস বেতন দাও না। এর আরবি বাক্যটি হবে তালাতা শাহার মাই আতি রাতিব। এখানে তালাতা অর্থ 3, শাহার অর্থ মাস, মাই আতি অর্থ না দেওয়া, রাতিব অর্থ বেতন। তালাতা শাহার মাই আতি রাতিব। 3 মাস বেতন দাও না। তুমি রাগ করো না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি জালান। এখানে ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করো না।
ইনতা মাফি জালান, তুমি রাগ করো না। বস, আমার বেতন লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা রাতিব। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন। মুদির আনা আবগা রাতিব, বস আমার বেতন লাগবে। আমার সাথে টাকা নাই। এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস সাওয়া সাওয়া আনা। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। মাফি ফুলুস সাওয়া সাওয়া আনা, আমার সাথে টাকা নাই। সে সব সময় কাজ করবে। এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল সুগল। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ করা। হুয়া আলাতুল সুগল, সে সব সময় কাজ করবে।